দাবি তো একটাই, আমরা বলেছি ইতিপূর্বেও, এখনও বলছি যে আমাদের কুষ্টিয়া সদর আসনের গণমানুষের নেতা, ওনার যেহেতু অনেক বয়স হয়েছে, আগামী নির্বাচনে হয়তো করতে নাও পারেন, কিন্তু এই নির্বাচনে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমার মনে হয় তার যে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিএনপির রাজনীতিতে এবং কুষ্টিয়া সদর জনগণের জন্য যে তার যে অবদান, গুরুত্বপূর্ণ ভূমিকা, বিএনপিকে শক্তিশালী করার জন্য তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই কারণে আমরা বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে আমরা জোর জানাচ্ছি যাতে করে তাকে কুষ্টিয়া সদর আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। সোহরাব ভাই একটা সৎ মানুষ, তার কোনো দুর্নীতির আমরা দেখিনি কোনো দিন। সে এমপি থাকাকালীন, জেলা বিএনপির সেক্রেটারি থাকাকালীন, এবং সে হচ্ছে আমাদের শুধু দলের কাছে না, সাধারণ মানুষের কাছেও, এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য একটা সৎ মানুষ হিসেবে একদম প্রতীক আর কি আমরা মনে করি। তো আজকে জাকির হোসেন সরকারকে দল যেহেতু ধানের শীষ দিয়েছে, তার বয়স আছে, সে আরও আগামী টার্মেও দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নাই। সেই জন্যে আমরা মনে করি যে বর্তমান আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যে চ্যালেঞ্জিং ভোট আসছে, এই চ্যালেঞ্জিং ভোটে অতীতকে চিন্তা করলে আমার মনে হয় সোহরাব ভাই একমাত্র মানুষ যে তাকে দিয়ে আমরা এই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা উতরাতে পারবো। সমস্ত মানুষকে নিয়ে, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে আমরা চাচ্ছি যে সোহরাব ভাইয়ের মতো মানুষ আজকে আমাদের নীতি নির্ধারক যারা হাইকমান্ড দলের, তারা পুনর্বিবেচনা করুক এবং সোহরাব ভাইকে ধানের শীষ প্রতীকটা দিয়ে আমাদের যে এই অঞ্চলের মানুষের হতাশাকে কাটিয়ে দিক, হতাশা কাটুক মানুষের, এবং সোহরাব ভাইকে প্রতীক দিলে পারে, ধানের শীষ দিলে পারে, আমরা মনে করি যে আমরা আগামী যে চ্যালেঞ্জিং ভোট সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো এবং সোহরাব ভাইকে আমরা জিতে আনতে পারবো, এই আশা আমরা। Allah